আজকে কিন্তু বাইরে ভীষণ ওয়েদার খারাপ, কারণ অনেক দিন পরে বৃষ্টি হয়েছে, সাথে ঝড়ো হাওয়া আর বিদ্যুৎ চমকানোটাও আছে। তো বিকেলবেলা বসে বসে না থেকে আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি। তো রাতের জন্য রান্নাটা করে নিই, কারণ রাতের বেলা দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি নাও থাকতে পারে, কারণ ভীষণ খারাপ ওয়েদার আজকে। তো আমি আজকে যে রান্নাটা করব এটা হলো কবুতরের মাংস। এটা কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল সবসময় রান্না করি হাতে মাখিয়ে। তো আজকে ভাবলাম এটাকে আমি হাতেও মাখাবো না, কোনো কিছুই করব না, আবার কষিয়েও রান্না করব না, অন্য একটা প্রসেসে রান্না করি। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল দেওয়ার পর মাংস, পেঁয়াজ, সামান্য একটু রসুন দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, এলাচ, দারুচিনি, তেজপাতা, সাথে দিয়েছি লবণ, একটুখানি মরিচের গুঁড়ো আর সামান্য একটু হলুদ। এখানে কিন্তু দেশি আলু দিলে সেটা খুবই বেশি মজা হয়। অবশ্যই বড় সাইজের আলুগুলো ব্যবহার করবেন না। এরকম যে দেশি আলুগুলো, এগুলো কিন্তু কবুতরের মাংসতে দিলে এই আলুর টেস্টটা একদম অন্যরকম হয়। আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু একটু মরিচের গুঁড়ো ছিল, তাই এরকম কালার আসছে আর কি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, কারণ এই মাংসটা রান্না করতে খুব বেশি কম সময় লাগে। এই যে ঢাকা দিয়ে দিলাম, 10 থেকে 15 মিনিট পর কিন্তু আমার মাংসটা কষানো হয়ে যাবে। এই যে দেখুন, কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমার মাংসটা কষানো অলরেডি হয়ে গেছে। এবারে আমি এখানে গরম জল ব্যবহার করব। কবুতরের মাংস কিন্তু ঝোলে অনেক ভিটামিন, আর যাদের শরীরে হিমোগ্লোবিন কম রক্তে, তাদের কিন্তু কবুতরের মাংস খাওয়া খুবই ভালো। আর এটার অবশ্যই ঝোল খেতে হবে, এটা কিন্তু ভুনা ভুনা করে রান্না করা যাবে না। তো আমি জল দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, মানে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই যে আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে।